সামনে কোরবানি ঈদ, সবারই মশলার দরকার হবে আর আগে থেকে করে রাখলে অনেক কাজের হাসিল হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1.5 কেজি জিরা এখানে আমার আছে। আমি প্রায় 1 কেজির উপরে একটুখানি বেশি নিয়েছি আর বাকিটুকু রেখে দিলাম 1-1.5 পোয়ার মতো। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এইখানে 5 ফোড়ন আমার 250 গ্রামের মধ্যে আমি 150 গ্রাম দিয়েছি আর 100 গ্রাম রেখে দিয়েছি। কেন দিয়েছি এই কথাটা আপনাদেরকে আমি পরে বলছি। এখানে আপনাদেরকে একটা টিপস দেই। টিপসটা হচ্ছে কড়াইটা গরম করার আগে জিরাগুলো ঢেলে দেবেন। কেন ঢেলে দেবেন? কড়াইটা আস্তে আস্তে গরম হবে, হাই হিটে অবশ্যই কড়াই গরম করবেন না, একেবারে লো হিটে দেবেন, দিয়ে জিরাগুলো ঢেলে দিবেন। কড়াইও আস্তে আস্তে গরম হবে, আপনি জিরাগুলো আস্তে আস্তে গরম হবে আর একেবারেই লো হিটে জিরাগুলো ভেজে নেবেন, মানে একেবারেই লো হিটে চুলাটা মৃদু মৃদু জ্বলবে, এইভাবে জিরাগুলো ভেজে নেবেন। দেখবেন জিরার কালারও ঠিক হবে, জিরাটা মুচমুচে হয়ে যাবে আর আপনি দাঁড়িয়ে থাকতেও হবে না। মাঝে মাঝে 2-1 মিনিট পর পর যেয়ে নেড়ে চেড়ে দিবেন, দেখবেন জিরাগুলো কোনো পোড়া যাচ্ছে না, আবার ফির মুচমুচেভাবে ভাজা হয়ে যাচ্ছে, কালারও নষ্ট হবে না। এটা কিন্তু জিরা ভাজার একটা টিপস। এই যে দেখেন আমি জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর আরেকটা টিপস দেই, জিরাগুলো অবশ্যই চেলে নেবেন, তাহলে হয় কি জানেন, অনেকটা আয় পাওয়া যায়। এই জিরে চেলে গুঁড়ো করলে অনেকটা আঁশ বের হয়। আর এই আঁশগুলো কি করবেন, আঁশগুলো প্রথমে দেবেন ব্লেন্ডারে, দিয়ে আবার সেই গোটা জিরেগুলো দিবেন। এইভাবে যতবার আঁশ বের হবে ততবারে ব্লেন্ডারে দিবেন, একবার উপরে গুঁড়োগুলো দিবেন, নিচে গোটাটা দিবেন, দিয়ে এভাবে প্রতিবার ব্লেন্ড করে নেবেন, দেখবেন আঁশগুলো থাকবে না। আর শেষে যেটুকু আঁশ থাকবে সেই আঁশগুলোর একটা টিপস দেই। এই যে দেখতে পাচ্ছেন এই আঁশগুলো আছে না, এই আঁশগুলো যখন দেখছেন আর গুঁড়ো হচ্ছে না, তখন কড়াইতে আবারও লো হিটে দেবেন, দিয়ে মুচমুচে করে এগুলো ভেজে নেবেন, নিয়ে গুঁড়ো করবেন, দেখবেন একবারে ফিনিশিং গুঁড়ো হয়ে গিয়েছে। এইটা কিন্তু আপনাদের জন্য আর একটা টিপস। আমি কিন্তু ঠিক ওইভাবে গুঁড়ো করে নিয়েছি। অনেকে আছে আঁশগুলো বের হলে ফেলে দেয়, কিন্তু ফেলে দিবেন না, এইভাবে গুঁড়ো করে নেবেন। আর চালনিতে, চিকন চালনিতে, আটা চালি যেটাতে, সেই চালনিতে চেলে নিলে জিরা গুঁড়ো কিন্তু অনেক আয় হয়। আর আমরা অনেকে আছে কি করি, এই গরম মশলা অথবা জিরের গুঁড়ো অথবা ধনের গুঁড়ো আমরা চালি না, ডাইরেক্ট ওভাবেই খাই। কিন্তু ওভাবে খেলে হয় কি, অনেকটা জিরা লাগে, আর এভাবে গুঁড়ো করলে অনেক আয় পাওয়া যায়। আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আমার জিরেগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজির সসের বোতল নিয়েছি, আর একটা বোতল নিয়েছি 1/2 লিটারে। এই 2 বোতল আমি ভরে রাখবো। আর অবশ্যই চেষ্টা করবেন এই রকম বোতলে রাখার জন্য, না হলে কিন্তু এর ঘ্রাণটা বের হয়ে যাবে। বয়মে রাখবেন না, বয়মে রাখলে জিরের গুলো ঘ্রাণ বের হয়ে যাবে। দেখেন আমি 2 বোতলে রেখেছি, আমার একটুখানি বেঁচে গিয়েছে, এটুকু একটি বক্সে রেখে দেবো, আমার রান্নার কাজে লাগবে। আর একটি কথা আমি প্রথমে বলেছি, আমি 5 ফোড়নটা কেন মিক্সড দিয়েছি, ওইটা হলো একটা গোপন টিপস আমার জিরে গুঁড়ো করার। আমি 5 ফোড়ন 1 কেজিতে 150 গ্রাম মিক্সড করেছি। এই 5 ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো করলে তরকারি রান্না করে দেখবেন কি পরিমাণে টেস্ট হয় তরকারিটা। আপনারা পরীক্ষা স্বরূপ করে দেখতে পারেন, খালি জিরা দিয়ে আর জিরার সাথে 5 ফোড়ন মিক্সার করে। এই ছিল আমার গোপন টিপস আর টিপসের রহস্য, কেন 5 ফোড়ন আমি মিক্স করেছি। এই রেসিপি কিন্তু আমার অলরেডি আরেকবার চ্যানেলে দেওয়া আছে, মশলার গুঁড়ো। যারা 5 ফোড়নের ঘ্রাণ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, আর যারা খান এর টেস্ট বুঝে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।